গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ট্রিক 2022 আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা ব্লগার ওয়েবসাইটে খুব সহজেই গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন। তো আজকে যে ওয়েবসাইটটি দেখাবো সেটি হলো আপনার শাখা 420.xyz। তো এখানে আপনারা যদি গুগল অ্যাডসেন্সে যদি আমরা দেখি এই ওয়েবসাইটটা, এখানে দেখুন সাইটসে যদি আমরা ক্লিক করি, এখানে দেখুন শাখা 420 আপনার .xyz। তো ওয়েবসাইটের টোটাল আপনার যে ক্লিক, আপনার যে পারফরমেন্স, সেটি আপনারা যদি এখান থেকে দেখেন আপনার 1500-র মতো টোটাল ক্লিক রয়েছে। আর এই ওয়েবসাইটটিতে টোটাল আপনার পোস্ট আপনার রয়েছিল 37টি। যেই টেমপ্লেটটি দিয়ে আসলে মূলত ডিজাইন করা হয়েছে সেটি আপনার এই জেড থিমের ফ্রি ভার্সন। এখানে আপনারা যদি দেখেন শাখা আপনার 420.xyz, এখানে দেখুন জেড থিমের ফ্রি ভার্সন দিয়ে কিন্তু ডিজাইন করা, যেটা কিনা আজকের আইটিটাও কিন্তু ফ্রি ভার্সনে ডিজাইন করা। আপনারা চাইলেই জেড থিম ব্যবহার করে খুব সহজেই আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে পারেন কোনো রকম কোনো সমস্যা ছাড়া। তো মূলত এখানে আপনার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো আপনার প্রথমত একটা সিম্পল একটা ডিজাইন দিতে হবে। এটি আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাঝেই বলি। সিম্পলভাবে একটা লোগো দিবেন, যেটা কিনা এখানেও দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটটিতেও দেওয়া রয়েছে। এরপর হলো মেনু বারের বিষয়টা। আপনারা যদি লক্ষ্য করেন এখানে 3টি মেনুর দেওয়া রয়েছে। অবশ্য আপনারা যখন অ্যাপ্লাই দিবেন মিনিমাম আপনারা 5টি এখানে মেনু দিয়ে দিবেন, কারণ তাতে ভালো হবে আর কি। আপনার মনে হবে যে একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট। কারণ যখন মেনুগুলো কম দিবেন তখন দেখতে কিন্তু আপনার নিজের কাছে একটু খারাপ লাগে। তো সেই সূত্রে আপনি এখানে 3টা না রেখে অবশ্যই 5টা করে দিবেন গুগল অ্যাডসেন্স আপনি যখন অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাইয়ের পূর্বে। তো সিম্পল এই ডিজাইনটায় আপনি খুব সিম্পলভাবে সাজানোর পরে নিচের দিকে খেয়াল রাখবেন, দেখুন এখানে অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি, 3টা পেজের কথা আমি বলি যে অধিক আসলে লাগে না, আপনি 3টা পেজ দিলেই হয়। এখানে যদি দেখেন আমার এই ওয়েবসাইটটিতে যদিও ডিসক্লেমার ব্যবহার করা হয়েছে, তো আপনি চাইলে ডিসক্লেমার দিতে পারেন বা টার্মস অ্যান্ড কন্ডিশন এটাও দিতে পারেন, কিন্তু মূলত যে দরকার সেটি হলো অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি। এই 3টা পেজ আপনি অবশ্যই রাখবেন, অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি। এখন এই পেজগুলি যে আসলে লেখার ব্যাপারে আমি আপনাদেরকে যে বলি, পেজে খুব যে বেশি লেখা লাগবে এরকম বিষয়টা না। আপনি এখানে অনেক লেখা রয়েছে, অনেক বলতে অনেক না, এখানে অল্প কিছু সংখ্যক ওয়ার্ড আপনি চাইলে 2-3 লাইনের ভিতরে শেষ করতে পারেন। অবশ্য আপনার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট কি সম্পর্কে সেটির একটা বর্ণনা দিবেন, যেটা কিনা এখানে লেখা হচ্ছে যে ajkerit.com। ajkerit মূলত একটি বাংলা টেক ব্লগ সাইট। এইভাবে কিছু বিষয় লেখা রয়েছে যে এই সাইটটাতে আসলে মূলত কী কী বিষয় লেখা হবে। তো এইভাবে আপনি অ্যাবাউট যে পেজটা রয়েছে, অ্যাবাউট পেজে অবশ্যই ঠিক এভাবে লিখে দেবেন। এরপরের যে ব্যাপারটা কন্ট্যাক্ট পেজে আপনারা শুধুমাত্র আপনার ইমেল আর ওয়েবসাইট দিয়ে রাখলেই চলবে। এরপরের যে ব্যাপার সেটি হলো আপনার প্রাইভেসি পলিসি। এই যে এই পেজটা এখানে যদিও আপনার এটা আপনারা জেনারেট করবেন। কোথা থেকে জেনারেট করবেন? আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন প্রাইভেসি পলিসি জেনারেটর। আপনারা প্রাইভেসি পলিসি জেনারেটর লিখে সার্চ করলে privacypolicygenerator.info এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে আপনারা চলে যাবেন, এখানে আপনি আপনার ওয়েবসাইটের নাম দিবেন। যেমন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আজকের আইটি এভাবে দিয়ে দিলাম, তো আবারও আজকের আইটি। এরপর এই ইউআরএলটা দিয়ে দিবেন। আপনার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের কি করবেন, ইউআরএলটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ইয়েস করে দিবেন, এখান থেকে নো করে দিলেই হবে। এরপর এখান থেকে নেক্সট করে দিবেন। এরপর এখান থেকে আমাদের কান্ট্রি যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। এরপর একটা ইমেল এখানে ব্যবহার করবেন। আপনার যে ইমেলটা আপনি দিবেন সেই ইমেলটা এখানে আপনি ব্যবহার করবেন। ইমেলটা দেওয়ার পর এখান থেকে জেনারেট মাই প্রাইভেসি পলিসি, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার প্রাইভেসি পলিসি কিন্তু জেনারেট হয়ে গেছে। এখান থেকে কপি টেক্সট টু ক্লিপবোর্ড, এখানে আপনারা যখনই ক্লিক করবেন তখন আপনার এটা সম্পূর্ণ কপি হয়ে যাবে। এই লেখাটা আপনারা আপনাদের ওয়েবসাইটে যে প্রাইভেসি পেজ থাকবে সেই পেজে আপনারা পোস্ট করে দেবেন। এই হয়ে গেল আপনার পেজ ক্রিয়েশন। পেজের ব্যাপারে আর অনেক কিছু করার দরকার নেই, আপনি জাস্ট এখানে 3টা পেজ রাখলে হবে, অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি, 3টা পেজ রাখবেন। এর বেশি আপনার রাখার দরকার নেই। যদি আপনার মনে হয় আপনি রাখতে পারেন। এই যে যেমন ডিসক্লেমার রয়েছে, ডিসক্লেমারও আপনি সেম একইভাবে গুগলে গিয়ে টাইপ করবেন ডিসক্লেমার আপনার জেনারেটর, তাহলে আপনি ওই প্রাইভেসি পলিসির মতো ওইটাও পেয়ে যাবেন। তো এই গেল আপনার প্রথমে আপনার সাইট ডিজাইন আর হলো আপনার পেজের ব্যাপার। এখন যে আমাদের যে মূল ব্যাপারটা সেটা হলো আপনার কন্টেন্ট। আপনার যে কন্টেন্টগুলো থাকবে, এই কন্টেন্টগুলা আপনি কি বিষয়ে লিখতেছেন এটা আসলে ওই রকম কোনো বিষয় না যে আপনি আসলে কি নিয়ে লিখতেছেন। একমাত্র শুধুমাত্র গুগলের যে পলিসি ভায়োলেশন রয়েছে
যেই সমস্ত কন্টেন্টে, যেমন হ্যাকিং, ক্র্যাকিং, আপনার পর্নোগ্রাফি, তো এইগুলা তো আর আমাদের সাধারণত ব্লগে তো এইগুলা নিয়ে কাজ করা হয় না। তো আপনি যেই কোনো ইনফরমেশনমূলক, যেমন আজকের আইডিতে যেইগুলো ব্যবহার করা হয়েছে সবই ইনফরমেশনমূলক, তো এখানেও যে ইনফরমেশনমূলক একই বিষয়, যেখানে কিন্তু গানটা এখানে দেওয়া হয়েছে এরকম একটা ব্যাপার, এখানে কিন্তু খুব যে অন্য কিছু করা হয়েছে এরকম না, এখানে কিন্তু একটা গান নিয়ে আপনার লেখা হয়েছে, কিন্তু দেখা গেছে যে আপনি অবশ্যই এই লেখাটা এইভাবে লিখে দিবেন যাতে কোনো কপিরাইট কোনো কিছু, মানে আমার দেখা গেছে কি অনেক সময় আমরা যে কাজটা করি এই কপি করি, এখান থেকে নিয়ে আবার ট্রান্সলেট করে দিয়ে দিই, না এইভাবে না দিয়ে আপনি সরাসরি একটু কষ্ট করে ভাই ভয়েস টাইপিংয়ের মাধ্যমে আপনি লিখে দেবেন, তাহলে হবে আপনি এই টেক্সটটা ক্লিয়ারভাবে লিখে দেবেন, এটা হলো ব্যাপার। আর ইমেজের ব্যাপারে অবশ্যই একটু লক্ষ্য রাখবেন যাতে ইমেজটা আপনার কোনো ধরনের কপিরাইট ফ্রি হয়, যাতে আপনি একটু যে কোনো ফটো এডিটর দিয়ে আপনি এডিট করে দিবেন, ঠিক আছে। আর পারলে আপনার ওয়েবসাইটের যে লোগো সেটা আপনি ওই ইমেজের ভিতরে দিয়ে দিবেন, তো এভাবে দিয়ে দিলে আপনার মোটামুটি এই পোস্টের কাজও আপনার শেষ। এরপরে আপনার যে দায়িত্ব সেটা হলো আপনার যে সার্চ কনসোল থাকে, সার্চ কনসোলে আপনি আপনার ওয়েবসাইটটাকে কী করবেন, এখান থেকে সাবমিট করবেন। আপনি ডোমেইন প্রপার্টিতে করেন অথবা ইউআরএল প্রিফিক্সে করেন, দুইটার যে কোনো একটা করলেই হবে, এটাতে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার সাইটটা যখন এখানে আসবে, আসার পরে আপনি সাইড ম্যাপ ক্রিয়েট করবেন আপনার ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। তো আপনি আপনার ওয়েবসাইটের সাইড ম্যাপ দেওয়ার জন্য আপনি লিখতে পারেন sitemap.xml. এবার আপনি কি করবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। তো এই কাজটা করার পর আপনার দায়িত্ব মোটামুটি শেষ। এরপরে অপেক্ষা করবেন যে আপনার পোস্টগুলা যাতে ইন্ডেক্স থাকে, আপনার যে ওয়েবসাইটটা, টোটাল যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মিনিমাম খেয়াল রাখবেন যাতে 10টার মতো পোস্ট আপনার ইন্ডেক্স থাকে। যখন আপনার দেখবেন যে মোটামুটি কিছু ক্লিক আপনার সার্চ কনসোলে এসেছে, এরপর আপনি গুগল অ্যাডসেন্সের কাছে অ্যাপ্লাই করবেন। তো আশা করি এই সকল নিয়ম মেনে যদি আপনি গুগল অ্যাডসেন্সের কাছে অ্যাপ্লাই করেন, আপনার ওয়েবসাইট অ্যাপ্রুভ হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আজকের মতো এ পর্যন্তই।